আসসালামু আলাইকুম। ইন্ডিক স্কুলিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা NAND গেটের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। NAND গেটের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করার জন্য NAND গেটের স্কেমেটিক এবং NAND গেটের সিম্বলটি দরকার। এর পরবর্তীতে NAND গেটের সিম্বলের সাথে আমরা সোর্স, ইনপুট এবং আউটপুট অ্যাড করে আমরা তার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে পারব। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করার জন্য আমার এই সার্কিটটি দরকার, যেটি আমি একটু আগে এঁকে রেখেছি। এখন এই সার্কিটটি আঁকতে হয় কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানেই নতুন করে সার্কিটটি আঁকার চেষ্টা করি। সিম্বল কিভাবে আঁকতে হয় এটা যদি আপনারা না জানেন তাহলে গত লেকচারে আমি সেটা বলেছিলাম। তো সেটা আমি স্কিপ করে যাচ্ছি। আমি ডিরেক্ট এখানে আমার একটা স্কিমেটিক নিয়ে আমি জাস্ট সিম্বলটা আমার যেই লাইব্রেরির মধ্যে আমি রেখেছিলাম সেখান থেকে জাস্ট আমি সিম্বলটা আনবো, NAND গেটের সিম্বলটা। এই যে আমি 3 লিভ আমার লাইব্রেরি ছিল, তার মধ্যে NAND 5 স্কিমেটিক, এর মধ্যে আমি আমার সিম্বলটা সেভ করে রেখেছিলাম। জাস্ট আমি ক্লিক করলেই সিম্বলটা চলে আসবে। দ্যাটস গুড। এরপরে আমার কি কি দরকার লক্ষ্য করুন। আমার এখানে একটা ভিডিসি দরকার, দুইটা ভি পালস দরকার, কারণ এই দুইটাই আমার ইনপুট। একটা আর ইনপুট পিন দুইটা, একটা আউটপুট পিন, সেই সাথে একটা ক্যাপাসিটর এবং কয়েকটা গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখন আনবো কিভাবে কম্পোনেন্টগুলো। কম্পোনেন্ট আনার জন্য আমরা আবার ইনস্ট্যান্স থেকে কম্পোনেন্টগুলো আনবো। এই কম্পোনেন্টগুলো থাকবে আমার অ্যানালগ লিভে। অ্যানালগ লিভ থেকে আমি একটা ভিডিসি নিব, ভিডিসি, তারপরে সিম্বল, এরপর আমি কম্পোনেন্টটা এখানে আনবো। ঠিক আছে, ডিসিলেক্ট করার জন্য এসকেপ বাটন চাপবো। এরপরে আবার আমার ভি পালস আনতে লাগবে। ভি পালস আনার জন্য আমি ওই অ্যানালগ লিভ থেকেই ভি পালস, ভি পালস, আমার দুইটা ভি পালস লাগবে যেহেতু দুইটা ইনপুট, সো দুইটা ভি পালস নিব। এরপর আমার গ্রাউন্ড লাগবে। তো গ্রাউন্ড আবার ওই অ্যানালগ লিভের মধ্যেই যত ধরনের যা নিব সব আমার অ্যানালগ লিভের মধ্যেই আছে। গ্রাউন্ড লাগবে আমার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে পাঁচটা। ঠিক আছে, এরপরে আমার একটা ক্যাপাসিটর লাগবে, কারণ ক্যাপাসিটর ছাড়া হবে না। সো আমি জাস্ট ক্যাপ চাপবো। ক্যাপ চাপলে আমার ক্যাপাসিটর আসবে। ক্যাপাসিটরটা আমি এখানে প্লেস করব। কম্পোনেন্ট আনার কাজ শেষ। এরপরে আমরা করব কি, ইনপুট এবং আউটপুট পিন লাগবে। সো আমরা দুইটা ইনপুট পিন আনবো। ইনপুট পিন দুইটা আনার জন্য কিবোর্ডের পি প্রেস করব। পি প্রেস করলে ইনপুট পিনগুলো আসবে। আমরা ভিএ, ভিবি, এই দুটো ইনপুট পিনের নাম দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে স্কেপ চাপে ডিসিলেক্ট করব, আবার পি চাপবো। পি চাপলে পিন ডায়লগ বক্সটা আসবে। এরপরে আমি দিব ভি আউট। এখানে লক্ষ্য রাখবেন ডিরেকশনটা কি দিচ্ছি। ইনপুটের ক্ষেত্রে আমার ডিরেকশন দিতে হবে ইনপুট, এবং আউটপুটের ক্ষেত্রে আমার ডিরেকশন দিতে হবে আমার আউটপুট। আউটপুটের ক্ষেত্রে আমার ডিরেকশন দিতে হবে আউটপুট। জাস্ট এখানে ক্লিক করব, শেষ। স্কেপ চাপবো, কম্পোনেন্ট আর কাজ শেষ। এরপরে আমরা জাস্ট একটু রিসাইজ করে আমরা জাস্ট কানেকশনটা দিব। আমি জাস্ট একটু এগুলো অ্যাডজাস্ট করি। এটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি, আর কিছুই না। ওকে, এখানে একটা জিনিস লক্ষণীয়, এইখানে যে ভিডিসিটা আছে, ভিডিসিটার কিন্তু এখানে টার্মিনালটা অপোজিট হয়ে আছে। সেক্ষেত্রে আমাকে এটাকে রোটেট করে নিতে হবে, কারণ এটা তো পজিটিভ টার্মিনাল। তো পজিটিভের সাথে তো পজিটিভ যাবে, পজিটিভের সাথে নেগেটিভ হলে আমার ঠিক মতো আউটপুটটা আসবে না। সো আমি প্রথমে এই ভিডিসিটাকে ক্লিক করব লেফট মাউস দিয়ে, এরপরে কিবোর্ডের আর প্রেস করব, রোটেট। একবার ক্লিক করব, সেটি রোটেট হয়ে যাবে। এরপরে আমি চাইলে আবার রোটেট করতে পারি, অথবা জাস্ট এই টার্মিনালের সাথে এই পজিটিভ টার্মিনালটা যোগ করে দিলেও হয়। আমি আবার একবার রোটেট করেছি, রোটেট করার পর এরকম অবস্থা হয়েছে। শেষ। এরপরে আমি ওয়্যারিং করব। ওয়্যারিং করব কিভাবে? এই ভিডিডির সাথে এই ভিডিসি লাগিয়ে দিব। দ্যাটস ফাইন। ভি আউটের সাথে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের সাথে গ্রাউন্ড, ভি আউটের সাথে ক্যাপাসিটর, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড। এরপরে ভিবি এর সাথে যাবে ভি পালস। এই ভি পালস থেকে আমার এই ভিবিতে ঢুকবে, আর এই ভি পালস যেটা আছে সেটা গ্রাউন্ডেড থাকবে। এই ভি পালসটাও গ্রাউন্ডেড থাকবে। এরপরে ভিএ থেকে ভি পালসে যাবে, এই ভি পালস থেকে আবার আমার ভিএতে যাবে। অলরাইট, আঁকা শেষ হলে আমরা চেক এন্ড সেভ দিব। কোনো এরর আসেনি, কিছু নাই, দ্যাটস গুড।
আচ্ছা, আমরা তো হচ্ছে তখন এই ভিডিসি, ভিপালস এগুলোতে কোনো ইনপুট দেইনি। সো ইনপুট দেওয়ার জন্য আমরা জাস্ট ভিডিসি তে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বাম পাশে প্রপার্টি এডিটর উইন্ডোটি ওপেন হবে। এরপরে ডিসি ভোল্টেজ দেব আমরা হচ্ছে 1.2 ভোল্ট। জাস্ট এখানে 1.2 লিখে যে কোনো একটা এই ফাঁকা জায়গাতে ক্লিক করব, তাহলে ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আদারওয়াইজ এই ভ্যালুটা আপডেট হবে না। এরপরে প্রথম মানে ভি এর ইনপুটের ভি পালসে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এই যে ভোল্টেজ 2 তে দিব হচ্ছে 1.2 ভোল্ট, পিরিয়ড দিব হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, ডিলে টাইম, রাইজ টাইম, ফল টাইম দিব হচ্ছে 3 ন্যানো সেকেন্ড, আর পালস উইথ দিব হচ্ছে 20 ন্যানো সেকেন্ড। ঠিক সেম জিনিসই আবার হচ্ছে এই বি ইনপুটের ক্ষেত্রে ভোল্টেজ 2 থাকবে 1.2 ভোল্ট, পিরিয়ড থাকবে, পিরিয়ড আর পালস উইথ এই ক্ষেত্রে জাস্ট চেঞ্জ। এই ক্ষেত্রে পিরিয়ড ছিল হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, পালস উইথ ছিল 20 ন্যানো সেকেন্ড। এই ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে আমার 50 ন্যানো সেকেন্ড, পালস উইথ হচ্ছে 25 ন্যানো সেকেন্ড, আর ডিলে টাইম, রাইজ টাইম, ফল টাইম এগুলো হচ্ছে সব 3 ন্যানো সেকেন্ড। ওকে, এরপরে যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরে ক্লিক করলে এখানে ক্যাপাসিটরের ভ্যালুটা, ক্যাপাসিট্যান্স যেটা সেটা হচ্ছে আমরা দিব 100 ফেমটোফ্যারাড অর 0.1 পিকোফ্যারাড। জাস্ট 0.1 এফ লিখবো। এফ লেখার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে আমার ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জাস্ট চেক এন্ড সেভ দিব। তাহলে আমাদের ট্রানজিয়েন্ট সিমুলেশন করার জন্য আমাদের সার্কিট রেডি। এরপরে আমরা এই স্কেমেটিক এডিটর, এই মানে লেআউট স্কেমেটিক এডিটরের উইন্ডো থেকে আমরা লঞ্চে গিয়ে লঞ্চ এডিইএল, অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ভার্টুয়াস অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এটা হচ্ছে আমার ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরপরে সেটআপে যাব। সেটআপে গিয়ে মডেল লাইব্রেরিতে যাওয়ার পর এই যে এনএন এর পাশে যে বা প্রথম যে আমার এই রটা আছে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা সাদা একটা বাটনের মতো আসবে, ব্রাউজ বাটন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটু সাবধানে খেয়াল রাখবেন, জিপিটিকে 090_mos.scs এটাতে ক্লিক করে ওপেন দিব। এটা ওপেন দেওয়ার পর এনএন আসবে, এই এনএন এ ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই ড্রপ ডাউন মেনু থেকে TT_S1V মানে ট্রানজিয়েন্ট, যেহেতু আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, সো ট্রানজিয়েন্ট আমরা সেট করে দেব TT_S1V। এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরপরে অ্যানালাইসিস যাব। অ্যানালাইসিস যায় চুজে যে আমরা যেহেতু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব সেহেতু ট্রানজিয়েন্টই সিলেক্ট থাকবে। আর স্টপ টাইম আমরা দিব 200 ন্যানো সেকেন্ড, অর্থাৎ আমরা 200 ন্যানো সেকেন্ড পর্যন্ত দেখতে যাচ্ছি। এরপরে জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন আমার অ্যানালাইসিসের ক্ষেত্রে ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে। এরপরে আমরা আউটপুট দেখতে যাচ্ছি। আউটপুটে গিয়ে টু বি প্লটেড, সিলেক্ট অন স্কেমেটিক। যেহেতু এগুলো ভোল্টেজের, অতএব আমরা ভোল্টেজের আউটপুট দেখব যে কি অবস্থা। ভিএ এর যে লাইনটা আছে, ইনপুট লাইনটা, এই লাইনটাতে একবার ক্লিক করব। ভিবি এর যে এখানে ইনপুট লাইনটা আছে এই লাইনটাতে একবার ক্লিক করব। ভি আউটের যে লাইনটা আছে এই লাইনটাতে একবার ক্লিক করব। লক্ষ্য রাখবেন আমি যখন ক্লিক করব, যদি ক্লিক হয় তাহলে এই যে এইখানে আমার ভিএ, ভিবি, ভি আউট এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি ভি আউটে ক্লিক করি, দেখেন নীল কালার হয়ে গেছে এবং এই কালারগুলো হাইলাইটেড অবস্থায় থাকবে, অর্থাৎ আমার এটা সঠিকভাবে সিলেক্ট হয়েছে। এছাড়াও আমি এই যে উইন্ডোটা আমার মিনিমাইজ হয়ে গেছে না, এই যে এরপরে হচ্ছে এই যে উপরে যাব, ভার্টুয়াস অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট, এখানে দেখেন এই যে আউটপুটসে ভিএ, ভিবি, ভি আউট এগুলো আপডেট হয়ে গিয়েছে। প্লটের ক্ষেত্রে সব টিক চিহ্ন আছে, অর্থাৎ এগুলো আমার প্লট হবে। এরপরে আমি সিমুলেশন থেকে নেটলিস্ট এন্ড রান, অথবা এখান থেকে জাস্ট আমি এই যে সবুজ যে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের সিমুলেশনটা রান হবে। আমি এটা ম্যাক্সিমাইজ করি। রান হলে এরকম একটা উইন্ডো আসবে যেটাতে আমরা কিছু বুঝতে পারতেছি না। সো আমরা ভালোভাবে বোঝার জন্য করব কি, এই যে ট্রানজিয়েন্ট রেসপন্সের এই উইন্ডোটাতে রাইট মাউস ক্লিক করব, স্প্লিট কারেন্ট স্ট্রিপ, এখানে গিয়ে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলিতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে যে এই যে লালটা হচ্ছে ভিএ ইনপুট, সবুজটা হচ্ছে ভিবি ইনপুট, আর এই ভায়োলেট কালারটা হচ্ছে ভি আউট। লক্ষ্য করুন ন্যান্ড গেট তার মানে কি, আমার হচ্ছে এন্ড এর উল্টাটা। তো 1 1 থাকলে কি হবে, আমার হিসাবে 1 হওয়ার কথা, বাট ন্যান্ড একটা বার আছে তো 0 হয়ে যাবে। দেখেন 1 1 এর ক্ষেত্রে 0 হইছে, আবার হচ্ছে এই যে 0 0 এই জায়গায় আবার 1 হইছে। খুব সুন্দরভাবে আমাদের আসলে ফিগারটা আসছে আর কি। এটা চাইলে আপনারা এখান থেকে এই যে উপরে যেই একটা বার দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে জুম ইন অথবা জুম আউটও করতে পারবেন। আমার একটা পয়েন্ট মনে করেন হচ্ছে আমার একটু জুম ইন করে দেখা দরকার, বা আমি বলতে যাচ্ছি রাইজ টাইম ফল টাইম কোনটা, বা আমার এখানে এই পজিশনে এটার
ভ্যালুটা কত, মানে যেমন এই যে 1 1 এ 0 হইছে, এটা আমি আরো ভালোভাবে দেখার জন্য এই জুম ইন জুম আউট করে দেখতে পারি। এছাড়াও আপনারা চাইলে এখানে ধরেন এই যে লাইনটা আছে, এই লাইনটা চাইলে আপনারা এখানে জাস্ট লেফট মাউস ক্লিক করে সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করলাম, ক্লিক করে চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন। এরপরে টাইপও চেঞ্জ করতে পারেন, যে এটা কি কন্টিনিউয়াস লাইন হবে নাকি যে পয়েন্ট হবে এরকম, আর নাকি হিস্টোগ্রাম হবে না অন্য কিছু হবে, এটা আপনার চাইলেই হচ্ছে আপনার এখান থেকে আপনাদের মতো চেঞ্জ করতে পারেন। এইভাবে প্রত্যেকটা ইয়ারই কালার, টাইপ, এরপরে স্টাইলও চেঞ্জ করতে পারেন। এটা কি সলিড লাইন হবে নাকি ডট হবে নাকি ড্যাশ হবে, যেমন দেখেন এই যে এটা আমি ড্যাশ দিলাম, এটার স্টাইলটা চেঞ্জ করে আমি ডট দিলাম, এটার স্টাইলটা আমি চেঞ্জ করে আরেকটা কিছু দিলাম, ড্যাশ ডট ডট। এছাড়াও আপনারা চাইলে এই লাইনগুলোর উইথও চেঞ্জ করতে পারেন। আমি একটা দিলাম মিডিয়াম, একটা দিলাম হচ্ছে আমি থিক, আরেকটা দিব হচ্ছে আমি এক্সট্রা থিক। এটা আপনার চাইলে আপনারা মন মতো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা চুজ করতে পারেন। তো এইটাই ছিল আমাদের ন্যান্ড গেটের ট্রানজিট অ্যানালাইসিসের আউটপুট। এক্ষেত্রে ছবিটা সেভ করার জন্য ফাইলে গিয়ে এই যে সেভ ইমেজে যায়, আমি ডেস্টিনেশন, এরপরে হচ্ছে ফাইলের একটা নাম দিয়ে সেভ দিলেই হচ্ছে আমার ছবিটা সেভ হয়ে যাবে।